পুলিশ এখন তার যে মূল কাজটা আইন শৃঙ্খলা রক্ষা, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা বাদ দিয়ে রাজনৈতিক কাজে ব্যস্ত। তাদের এফিসিয়েন্সিও নাই। তাহলে পাথর প্রতিমা তো প্রথম নয়, এই সরকার আসার পরে দেখুন আপনি, বামফ্রন্টের আমলেও বড় ঘটনা ঘটেছে কলকাতাতে, আর এই সরকার আসার পরে প্রতি 6 মাসে একটা এরকম বড় ঘটনা ঘটছে বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আর ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু হচ্ছে, এমন বিশাল বিস্ফোরণ হচ্ছে যেটা সাধারণ বাজিতে হয় না। একটারও কিন্তু আজ পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়নি, সাজা পায়নি, বরঞ্চ যে দোষী ব্যক্তি মালিক যদি পালিয়ে যায়, গাঠা গাইতে হবে, তার ব্যবস্থা সরকার করেছে। তো পুলিশ এই দায়িত্বটা যদি না নেয়, সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব এগুলো করা? বাজি কারখানা যদি লাইসেন্স থাকে, অনেকে থাকেই না, থাকলে সেখানে কে খোঁজ করবে কি হচ্ছে? যখন বিস্ফোরণ হচ্ছে, আমি নিজেরা একাধিক জায়গায় দেখেছি পুরো বাড়ি উড়ে গেছে, টালিগুলো টুকরো টুকরো হয়ে গেছে, সিমেন্টের খাম্বা উড়ে গেছে, শরীরের টুকরো টুকরো বাঁশ গাছে ঝুলছে। এইগুলো ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকবে, পুলিশ এটা দায়িত্ব দিচ্ছে। আরজি করের ব্যাপারেও পাবলিক করবে, বোমা বিস্ফোরণের পাবলিক ও পুলিশ তাহলে কি করবে? অনেক ধন্যবাদ দিলীপদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এমনকি এই অভিযোগও মারাত্মক সামনে এসেছে যে মাসোহারা নিত এই বণিক পরিবারের থেকে পুলিশের ভূমিকা, পুলিশের নজরদারি নিয়ে যখন প্রশ্ন উঠছে, পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে গোটা দায়িত্ব ঠেলে দেওয়া হচ্ছে সচেতনতার অভাবের দিকে, প্রশ্ন তোলা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন নিয়ে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঢোলাহাটে ভয়াবহ যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে বিস্ফোরণের ঘটনা 8 জনের প্রাণ কেড়ে নিয়েছে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, পুলিশ আবার পাল্টা প্রশ্ন তুলছে সাধারণ মানুষের দায়িত্ব নিয়ে, সাধারণ মানুষের সচেতনতা নিয়ে। মানুষকে তো দায়িত্ব সম্পন্ন হতেই হবে, মানুষ তো দায়িত্ব জ্ঞান হবে এটা কেউ নিশ্চয়ই বলবে না, হতেই হবে। মানুষ যেন সচেতন থাকে, দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয় এবং ঠিক মতো করে চলে, সেই কারণেই তো প্রশাসনিক তৎপরতার প্রয়োজন হয়। তাহলে তো প্রশাসনে থাকার দরকার নেই, মন্ত্রীও থাকার দরকার নেই, মানুষ নিজে সব করতে পারতো। কিন্তু এক্ষেত্রে মানুষের ঘাড়ে ফেলে দিয়ে প্রশাসন তার নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছে। আপনি একটা দেখুন না, বজবজ, খাদিকুল, তার আগে পিংলা, পরে মধ্যমগ্রাম মানে দত্তপুকুর, একের পর একটা ঘটনার পর ঘটনা। কালকে যে ঘটনাটা ঘটেছে, স্থানীয় মানুষের কথাটা পরিষ্কার, তাদের কথাটা হচ্ছে এই পরিবার সবার ধরাছোঁয়ার বাইরে, সবাই জানে ওরা তৃণমূলের স্থানীয় নেতা এবং তাদেরকে অর্গানাইজ করে, এবং সবাই জানে যে এক্ষেত্রে কেউ বাইটও দিয়েছে, আমি দেখেছি যে পুলিশকে বলে লাভ কি, রক্ষক সেই তো ভক্ষক, তাকে কি করে বলবো। এবং বলছে যে বাজি তার সঙ্গে সঙ্গে বোমা তৈরি হতো অত দূরে, হঠাৎ করে বাজির মূল সেন্টার হবে কেন, তাহলে বোমা, এবং সেই বোমা চারদিকে যেত, আর এই সবটা জানতো। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়েছে, কার কন্ট্রোল বেশি থাকবে, পুলিশ সেটাকে মিলমিশ করে দিয়েছে এবং টাকার রফাটা ঠিক মতো করে হয়েছে। ফলে পুলিশ এবং তৃণমূলের টাকার রফা ঠিক থাকলে সমস্ত কিছু ধরাছোঁয়ার বাইরে চলে যায়। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।